আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা ৫ই আগস্টের পরে এখন পর্যন্ত যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারকে নির্বাচনী রোডম্যাপ বা নির্বাচনের জন্য একটা তারিখ ঘোষণা এমনটা বলা হচ্ছে বিভিন্ন দল থেকে। কিন্তু প্রতিবারই সরকার এই বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে এবং এড়িয়ে যাচ্ছে কি সুনির্দিষ্ট কোনো ডেট না দিলেও একটা সময়সীমার কথা বলছে। এই বছরের লাস্টে বা আগামী বছরের মধ্যবর্তী এই ধরনের কথা বলা হচ্ছে। কিন্তু সুনির্দিষ্ট ভাবে বলা হচ্ছে না। কিন্তু সরকার কি আসলে ছাত্রদের দ্বারা প্রভাবিত হয়ে এটা করছে কিনা? যে এখনই নির্বাচন দিলে বা ১ বছরের মধ্যে নির্বাচন দিলে বা নির্বাচনের ডেট ঘোষণা করলে বিএনপি প্রস্তুতি নিলে বিএনপির এর সম্ভাবনা আছে। এবং এটাকে কলুষিত করার জন্য বা বিএনপিকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য ছাত্ররা যেরকম উঠে পড়ে লেগেছে, তাতে কি ছাত্ররা কি এটা ভেবেছে যে আওয়ামী লীগকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা বিএনপিকেও সম্ভব হবে। কিন্তু বিএনপির কত নেতাকর্মী বাংলাদেশে আছে সেটা কি ছাত্রদের আ মানে মাথায় আছে কিনা? এবং সেই বিএনপি এবং বিএনপি এবং জামাত ইসলাম যদি ছাত্রদের সাথে না থাকতো, তাহলে ছাত্রদের মানে তাদের এই জয়ের কোনো সম্ভাবনা ছিল কিনা? তারা একা পেরে উঠতো কিনা? এবং তারা জনগণকে সংঘবদ্ধ করতে পারত কিনা? এটা ছাত্রদের কাছে আমার প্রশ্ন। আমরা একেক সময় দেখতে পাচ্ছি যে তারা প্রয়োজনেই বলছে ঐক্যবদ্ধ, সেখানে সরকারও বলছে, ছাত্ররাও চাচ্ছে ঐক্যবদ্ধ। কিন্তু যখনই বিএনপি একটু নমনীয় হয় তাদের ব্যাপারে বিএনপি কৌশল অবলম্বন করছে। কারণ বিএনপি আসলে ছাত্রদেরকে কিন্তু বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিতেও চায় না। কিন্তু আমি বিএনপি কেউ না, তারপরও আমি বলছি যে ছাত্রদেরকে আ বিএনপি আসলে সেভাবে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে না। কিন্তু ছাত্ররা বিএনপিকে চ্যালেঞ্জ মনে করছে এবং বারবারই বিএনপির সাথে ঐক্যমতে পৌঁছার চেষ্টা করছে। সরকার যখনই প্রয়োজন হচ্ছে তখনই ঐক্যবদ্ধতার কথা বলছে, মিটিং করছে। কিন্তু আবারই যখন ঐক্যের প্রয়োজন হয় না, ঐক্যের প্রশ্নে কোনো প্রয়োজন হয় না, তখন আবার বিএনপিকে সুনির্দিষ্টভাবে আঘাত করা হচ্ছে বিভিন্ন কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। ছাত্ররা এই কাজটাই করছে। আওয়ামী লীগেরও কিন্তু সাপোর্টার আছে এখনো বাংলাদেশে। সেটাও মাথায় রাখতে হবে ছাত্রদেরকে। ছাত্রদের নিজেদেরও সাপোর্টার আছে। ছাত্রদেরকেও অনেকে অনেক পছন্দ করে। কিন্তু সেই পছন্দের তালিকা কিন্তু দিন, দিন কমে যাচ্ছে। ছাত্রদের এটাও মাথায় রাখতে হবে। কারণ তার কারণ হিসেবে আমরা জানি যে তারা তাদের যে কার্যকলাপগুলো করেছে এখন পর্যন্ত সেটাতে তারা কিছুটা বিতর্কিতও হয়েছে। যদিও মানুষ এখন পর্যন্ত কারণ সেই আগস্টকে মানুষ ভুলে যায়নি। সেই আগস্টের শুরু হয়েছিল তাদের কোটা আন্দোলন দিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে। সেটা কিন্তু মানুষ মনে রেখেছে। মানুষ কিন্তু সহজে ভুলে যায় না। তো সেই জায়গা থেকে ছাত্রদেরও কিন্তু কিছুটা সাপোর্ট আছে এবং সেখানে ছাত্রদেরও স্বীকার করতে হবে বিএনপিরও আছে, আওয়ামী লীগেরও আছে। এবং বিএনপি জামাত ইসলাম ছাড়া ছাত্ররা আসলে এটা কখনোই সফল হতে পারত না। সেটা যদি ছাত্ররা ভুলে যায় তাহলে ভুল করবে। এবং বিএনপিকে যদি বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করা হয় যে জিয়াবাদ বাদ, মুজিববাদ বাদ। এখন মুজিববাদ আ তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সবাই মিলে জনসাধারণ এবং হচ্ছে বিভিন্ন দল ছাত্রদের সাথে থেকে ছাত্ররা হয়তো শুরু করেছিল কিন্তু বিভিন্ন দলের সহযোগিতা ছাড়া তারা হয়তো করতে পারত না। কিন্তু একটা তারা আওয়ামী লীগের ব্যাপারে সুফল হয়েছে। কিন্তু তাই বলে যে তারা বিএনপির ব্যাপারে সুফল হবে এমনটা যদি তারা চিন্তা করে থাকে তাহলে ভুল করবে। এবং তারা একদিন তারা বিএনপিকে আঘাত করে কথা বলছে। আমি যদি নাহিদ ইসলামের কথাই ধরি, গত ২ দিন আগে সে যে স্ট্যাটাস দিয়েছে সেখানে বলেছে যে বিএনপি 111 চায় এবং অনেকটাই ব্যাখ্যা করেছে 111 সম্পর্কে। বেশ বড় একটা স্ট্যাটাস ছিল। আপনারা সবাই দেখেছেন। এটা নিয়ে আমরা টক শো করেছি। এরপরে আবার সে ঐক্যের কথা লিখেছে। তার পরের দিন আবার সে ঐক্যের কথা লিখেছে। আজকে আবারও বলছে যে আওয়ামী লীগের সুরেই বিএনপি কথা বলতে চায় বা বিএনপির কথার সাথে আওয়ামী লীগের কথা মিলে যাচ্ছে। তো এইসব ধারা আসলে ছাত্র কি প্রমাণ করতে চাচ্ছে? যে আওয়ামী লীগকে মাইনাস করেছে, বিএনপিকে মাইনাস করার জন্য চেষ্টা করছে, মানুষের কাছে বিতর্কিত করার জন্য চেষ্টা করছে। সেটা কি আদৌ সম্ভব হবে কিনা? আমি নিয়ে নিলাম বিএনপির অনেক সমস্যা আছে। একটি দলের অনেক বড় একটা দলের কিন্তু সমস্যা থাকে। ছাত্ররা এখনো দল করেনি। তাতেই ওরা বিভিন্নভাবে বিতর্কিত হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বলব যে ছাত্রদেরকে যেই শ্রদ্ধার জায়গায় ছিল মানুষের, সেই শ্রদ্ধার জায়গায় থেকে সব দলের সাথে ঐক্যবদ্ধভাবে বা সব দলের সাথে তো ঐক্য সম্ভব না। মানে যার আদর্শ আলাদা। কিন্তু দেশের স্বার্থে যাতে সব দলের সাথে ঐক্যমত্যে থাকতে পারে, যেরকম আমরা কয়দিন পরই ডক্টর ইউনূসের মিটিং
দেখি ঐক্যমতের বৈঠক। সেই বৈঠক না হলেও মানে সেই মনের দিক থেকে ঐক্যটা যাতে থাকে দেশের জন্য, দেশের স্বার্থে। দেশের মানুষ আসলে আর ভোগান্তি চায় না। দেশের মানুষ এরকম আ যখন রাজনৈতিকভাবে এক দলের সাথে আরেক দলের এরকম সাংঘর্ষিক কথাবার্তা শুনে তখন কিন্তু মানে একটা অস্থিরতার মধ্যে থাকে। আমরা আশা করব যে ছাত্ররা এই অস্থিরতা থেকে মানুষকে মুক্তি দিবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।